Hello and assalamu alaikum everyone to IELTS Speaking Live once again. I'm your instructor Jannatul Mauturi এবং আজকে আমি এসেছি কিছু synonyms নিয়ে। কিছু স্পেশাল synonyms আমরা আজকে ইউজ করব। জেনারেলি যেগুলো ব্যবহার করা হয়, যেগুলো হচ্ছে আমরা জেনে থাকি অথবা অনেক সময় ব্যবহার করি না। সো যাই হোক, এই কিছু synonyms আজকে আমরা দেখব, যেটা আমরা স্পেসিফিক্যালি যদি ব্যবহার করতে পারি আমরা কিছু পিটিশন এখান থেকে আমরা সরাতে পারবো, মানে we will not be repeating the same words over and over again. Anyways, so before we start, let's move forward with let me talk something about Ostad. Okay, so where YouTube, Coursera and Udemy ends, Ostad starts. কারণ আপনি ইনস্ট্রাক্টরের সামনে বসে লাইভে যে কোনো স্কিল শিখতে পারছেন, ডেভেলপ করতে পারছেন, কারণ আপনি নিজেকে কিন্তু এগিয়ে নিতে পারছেন। ওস্তাদে 8টি ক্যাটাগরির 30টিরও বেশি স্কিলস 50 জনেরও বেশি ভেরিফাইড ইনস্ট্রাক্টরের সামনে বসে ডেভেলপ করেছেন 20,000 প্লাস লার্নার্স, এবং এখানে আপনি প্রপার লার্নিং এক্সপিরিয়েন্সটা দেওয়ার জন্য কিন্তু টপ নচ ইনস্ট্রাক্টরদের পাচ্ছেন, এবং ওস্তাদ ইজ লাইভ। আরো রয়েছে টাস্ক বেসড কাস্টমাইজড কারিকুলাম। ধরুন প্রথম দিন আপনি লাইভ ক্লাসে জয়েন করলেন, আপনি শিখলেন, আপনার হোমওয়ার্ক কিংবা অ্যাসাইনমেন্ট জমা দিলেন, দেন ইনস্ট্রাক্টর আপনাকে ফিডব্যাক দিবেন এবং সেটার উপর বেস করে আপনি কিন্তু নেক্সট লাইভ ক্লাসে জয়েন করলেন আফটার ইউ প্র্যাকটিস অন দি ইনস্ট্রাক্টরস ফিডব্যাক। স্কিল না হয় শিখলেন, কিন্তু স্কিলটাকে অ্যাসেস করার জন্য রয়েছে ওস্তাদের অটোমেটেড স্কিল অ্যাসেসমেন্ট সিস্টেম। So now that we have learned something about Ostad, now let's move forward to the IELTS speaking from Ostad. Okay. তো এখন আপনাদের আজকের লাইভটা হচ্ছে 9 নাম্বার লাইভ, এবং আইএলটিএস স্পিকিং থেকে আমরা বেশ কিছু জিনিস এর আগে থেকেও শিখে এসেছি, যে কিভাবে অ্যাপ্রোচ করতে হয় to part 1, part 2 speeches, linking words and other kinds of phrases that we can use in order to improve our IELTS speaking score. তো আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় দেখব, যেটা হচ্ছে ইউসেজ অফ সিনোনিমস। বিকজ আইএলটিএস একটা জিনিস আপনারা খেয়াল করবেন, যে এটা কিন্তু অনেক সময় বলা হয় যে এটা একটা ভোকাবুলারি টেস্ট। তো আপনার ভোকাবুলারি যত ভালো থাকবে আইএলটিএস এ আপনার তত কিন্তু উন্নত স্কোরটা হবে। সো সিনোনিমস জানাটা কিন্তু অনেক ক্রুশাল। সো লেটস স্টার্ট উইথ টুডেজ ডিসকাশন। সো ফার্স্ট অফ অল আমরা কিছু এ দিয়ে সিনোনিমস শিখব। সো ফার্স্ট অফ অল ইজ দ্য ওয়ান দ্যাট উই ইউজ a lot, amazing, আমরা কিন্তু মোর অর লেস অনেক সময় ব্যবহার করে থাকি। দিস ইজ অ্যামেজিং, দ্যাট ইজ অ্যামেজিং, দ্যাট ওয়াটারফল ইজ অ্যামেজিং, দ্য ডে ওয়াজ অ্যামেজিং। তো অ্যামেজিং যদি আমরা বারবার ব্যবহার করতে থাকি, then it's going to be very repetitive. So instead of using amazing, we can use several other kinds of words. For example, এই যে এই সিনোনিম গুলো, সেগুলো কি কি? Incredible, fantastic, fabulous, astonishing, extraordinary. তো এগুলো কিন্তু আমরা যে কোনো সময়ই অ্যামেজিং এর পরিবর্তে ব্যবহার করতে পারছি, এবং এইগুলো আমরা হচ্ছে এক এক সময় এক একটা ব্যবহার করার চেষ্টা করব, rather than using the same words or repeating the same words over and over again in order to express the same meaning. মানে সেম জিনিসই আমি বোঝানোর চেষ্টা করছি, কিন্তু একই ওয়ার্ড আমরা ব্যবহার করব না, আমরা ভিন্ন ভিন্ন ওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করব যতটা সম্ভব হয়। এটা is both for IELTS speaking and writing, not only for IELTS speaking. ওকে, সো এখন আমরা নেক্সট ওয়ার্ডের দিকে যাই, যেটাকে বলি আমরা অ্যান্সার। সো আমরা বলি যে অ্যান্সার, কোয়েশ্চেন, অ্যান্সার। I have answered to his question, অথবা I have responded to his question, অথবা এখানে রিপ্লাইও বলা যায়, I have replied to his question. ওকে, নেক্সট awful. awful মানে কিন্তু মানে যে জিনিসটা অ্যাকচুয়ালি ব্যাড, সামথিং দ্যাটস ব্যাড। সো ব্যাডেরও অথবা মানে ব্যাডের একটু যদি খারাপ কিছু থাকে স্কেলে, তো সেই ক্ষেত্রে আমরা অফুল বলে থাকি। কিন্তু এটা শুধু অফুল না বলে আমরা কিন্তু আরো অন্যান্য কিছু ওয়ার্ডসও ব্যবহার করতে পারি ইন অর্ডার টু এক্সপ্রেস দ্য ভেরি ব্যাড ক্যাটাগরি। ওকে, সো যেমন হচ্ছে টেরিবল, অ্যাবমিনেবল, ড্রেডফুল। অ্যাবমিনেবলটা তেমন একটা বেশি ব্যবহার করা হয় না, এটা সাধারণত রাইটিং এর সময় ব্যবহার করি, বাট আদার দেন দ্যাট টেরিবল এন্ড ড্রেডফুল কিন্তু আমরা এমনিতেও জানি, বাট সেভাবে কিন্তু আমরা ব্যবহার করি না while we are speaking. তো এগুলো জেনে রাখাটা খুবই জরুরি।
ওকে, নেক্সট আমরা কিছু বি দিয়ে সিনোনিমস দেখি। সো beautiful, we keep saying this word over and over again, but instead of saying beautiful there are so many words. For example, gorgeous, ravishing, dazzling, exquisite, stunning. Okay, so you can use any of them instead of saying she is beautiful, অথবা she looks beautiful, she looks dazzling, she looks exquisite. আচ্ছা, তো আরেকটা আছে যেটা ব্যাড নিয়ে একটু আগে বলছিলাম আর কি। সো ব্যাডটাকে আমরা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করতে পারি। এটা অনেক বেশি ব্যাড হতে পারে, কম ব্যাড হতে পারে, নর্মাল হতে পারে। তো বেশি ব্যাডের ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে ইভিল, ইনফেমাস, ডিসমাল এগুলো বলে থাকি, অথবা স্পয়েলড এগুলো বলে থাকি। বাট একটু যদি কমের দিকে বলি তাহলে ইমপারফেক্ট বলা যায়। তারপর হচ্ছে imperfect and dismal maybe. ওকে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট ইউ গেট দি আইডিয়া যে সাধারণত আমরা যেখানে ব্যাড বলে থাকি, ব্যাডের পরিবর্তে কিন্তু আমরা এই ওয়ার্ড গুলো অথবা এই সিনোনিম গুলো কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারবো। বা যেগুলো বললাম যে একটু বেশি ব্যাডের দিকে যাচ্ছে, যেমন ইভিল অ্যান্ড ইনফেমাস, এটা একটু বেশি, এগুলো হচ্ছে বেশি ব্যাডের ক্ষেত্রে ব্যবহার করবো। ফর এক্সাম্পল, ইন কেস অফ ক্রাইমস অ্যান্ড ব্যাড ডিডস। ওকে, নেক্সট begin. Begin হচ্ছে initiate, commence, inaugurate. সো ইনিশিয়েট কিন্তু আমরা মোরলেস জানি, অথবা স্টার্টও বলা যায়, আমরা কিন্তু স্টার্টটা কিন্তু সিম্পলি ব্যবহার করে থাকি সবসময়। ওকে, বিগ, হিউজ, এনর্মাস, gigantic, humongous, substantial, mammoth. It's a mammoth size. Mammoth কিন্তু অ্যাকচুয়ালি এক টাইপের এলিফ্যান্টের মতো। সো mammoth was actually one of the কি বলবো biggest animal living on this planet at a certain age. So in that case আমরা big বলতে বোঝাই যে mammoth, অনেক সময় বলি যে it's a mammoth size. ওকে, সো সাবস্ট্যান্সিয়াল, হিউমাঙ্গাস এগুলো কিন্তু আমরা ব্যবহার করি জেনারেলি। এবং জাইগ্যান্টিক এটা অ্যাকচুয়ালি বেশি বড়, মানে অতিরিক্ত বড় ক্ষেত্রে, অথবা হিউমাঙ্গাসটা অতিরিক্ত বড় ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। যেমন দ্য প্যালেস ইজ হিউমাঙ্গাস অথবা জাইগ্যান্টিক। ওকে, নেক্সট ইজ ব্রেক। ব্রেক মানে হচ্ছে ভেঙে ফেলা। সো উই ক্যান সে রাপচার, ফ্র্যাকচার, শ্যাটার, এনি অফ দোজ। ওকে, নেক্সট আমরা সি দিয়ে কিছু দেখি। কাম, কাম অ্যান্ড কোয়েট। সো কোয়েট বলতে পারি, সিরিন বলতে পারি, সিরিন এনভায়রনমেন্ট, পিসফুল, ট্র্যাঙ্কুইল, এগুলো কিন্তু সবকিছু আমরা বলতে পারছি। নেক্সট, কাম। অ্যাপ্রোচ, অ্যারাইভ। I have come to the Dhaka city. I have approached অথবা arrived to the Dhaka city. আচ্ছা, কুল, চিলি, ফ্রস্টি, আইসি, মানে ঠান্ডা আর কি। ঠান্ডা কিন্তু আমরা শুধু কুল না বলে এগুলো কিন্তু বলতে পারি। ওকে, নেক্সট ইজ কাট, চপ, স্ল্যাশ, স্লিট। সো চপ সাধারণত চপিং ভেজিটেবলস এর ক্ষেত্রে বলা হচ্ছে। স্ল্যাশ মোস্টলি হচ্ছে যে জিনিসটা আমরা একটু রাফলি কাটি। স্লিট হচ্ছে ক্লিন একটা কাট। সো দ্যাটস হাউ ইটস গোয়িং টু বি লাইক। নেক্সট ডি দিয়ে আমরা কিছু দেখি। একটা হচ্ছে ডেঞ্জারাস, এটা আমরা হ্যাজার্ডাস, রিস্কি, প্রিকারিয়াস, এটা কিন্তু এগুলো কিন্তু আমরা জেনারেলি বলে থাকি। প্রিকারিয়াসটা তেমন একটা বলা হয় না, বাট হ্যাজার্ডাস এবং রিস্কি অল নো অ্যাবাউট ইট। আচ্ছা, নেক্সট ইজ ডিসাইড, মানে সিদ্ধান্ত নেওয়া। ডিটারমিন, সেটল। আই হ্যাভ সেটেলড টু I have settled to think about my studies. I have settled with my studies. Sorry, I have settled with my studies মানে হচ্ছে I have decided to study. এভাবে বলা যায়। Okay, so definite, certain, positive, obvious. So it's definitely possible. অথবা I am positive about it. অথবা obviously, certainly এগুলো কিন্তু আমরা জেনারেলি বলে থাকি in order to মানে provide the idea যে এটা অবশ্যই হবে, অথবা অবশ্যম্ভাবী যেটাকে বলে। আচ্ছা, নেক্সট ইজ ডিলিশিয়াস। ডিলিশিয়াস, টেস্টি বলতে পারি, সেভরি, টিডবিট, ডিলেক্টেবল, এগুলো আমরা বলতে পারি। আরো কিছু আমরা ডি দিয়ে দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে পোর্ট্রি, ক্যারেক্টারাইজ, সো ডেসক্রাইব মানে বেসিক্যালি কোন একটা কিছুকে সুন্দরভাবে বলা। ঠিক আছে, মানে আপনার মানে অ্যাজ আ লিসেনার, if you listen to my speech and as a speaker if I describe something,
then as a listener, you will be able to imagine what actually I'm trying to say. তো যত ভালো করে আপনি ইমাজিন করতে পারবেন আমার কথার মাধ্যমে, আমি কিন্তু তত ভালো স্পিকার হব। সো আই ক্যান ডিসক্রাইব ভেরি ওয়েল ইন দ্যাট কেস। সো সেক্ষেত্রে পোর্ট্রে অথবা ক্যারেক্টারাইজও কিন্তু বলা হচ্ছে, মানে আমি পোর্ট্রে করতে পারছি, আই ক্যান ব্রিং দ্য imagination or the scenario forward in front of you. So yeah, you can say that. Next, destroy, demolish, slay, ruin, raise. So we can say any of those as well. Okay, so difference. Difference is disagreement, inequity, dissimilarity. So yeah, you can use this as well instead of using the word difference every time. মানে হচ্ছে দুটো বিপরীত যখন আমরা বোঝাই। ওকে, ডিসএগ্রিমেন্টটা সাধারণত হচ্ছে কোনো কিছুতে যদি আমরা মানে অ্যাগ্রি করে না থাকি, যেটা আমরা সাপোর্ট করছি না, একটা ডিফারেন্স ইন ওপিনিয়ন থাকছে, সাধারণত সেই সময় আমরা এটা ব্যবহার করি। ওকে, ডাল। ডাল মানে হচ্ছে সামথিং দ্যাটস নট কোয়াইট এনজয়েবল, তো বোরিং বলি। uninteresting, monotonous, humdrum, dreary. So we can use these as well. Okay, let's see some things with E. So E দিয়ে হচ্ছে end. End আমরা কিন্তু just end না বলে আমরা বলতে পারি যে finish. That is a very simple one, but simple বাদে যদি আমরা একটু কঠিন কিছু দেখি, তাহলে terminate বলতে পারি। I have terminated the mission, মানে মিশনটা আমি এখানেই শেষ করে দিয়েছি। অথবা conclude, অথবা cessation, এগুলো কিন্তু আমরা বলতে পারছি। অথবা cessation মানে seize মানে কিন্তু স্টপ করা। সো এন্ড মানেও কিন্তু এখানে আমরা স্টপটাও কিন্তু ইউজ করতে পারি, ফিনিশ অথবা স্টপ। Okay, explain. So for example, I'm going to explain something to you right now. I'm going to explain the topic of black matter. So যখন আমি এভাবে বলি, I can also say that I can elaborate. I'm going to elaborate the topic of black matter অথবা interpret যেটাকে বলে। Okay, so these are some of the synonyms that we have learned today. So thank you for staying with Ostad, and আজকের লাইভ ক্লাসে জয়েন করার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অবশ্যই লাইভটা শেয়ার করবেন এবং আপনারা হচ্ছে আমাদের সাথেই থাকবেন। এর পরবর্তী সপ্তাহে আমি আবার আসছি আরো কিছু সিনোনিমস নিয়ে, এবং এগুলো যদি আপনারা আপনাদের আইএলটিএস স্পিকিং এ ব্যবহার করতে পারেন, স্পেসিফিক্যালি আপনাদের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 যদি এইভাবে প্র্যাকটিস করে যেতে পারেন, আপনারা ডেফিনেটলি ভোকাবুলারিতে ভালো মার্কস পাবেন এবং আপনাদের স্পিচটা কিন্তু অনেক অনেক উন্নত হবে। সেই সাথে আপনাদের ফ্লুয়েন্সিটাও ইমপ্রুভ করবে, বিকজ ইউ উইল নট হ্যাভ টু হান্ট ফর ওয়ার্ডস এভরিওয়্যার। So with that, I'm going to end my live session over here. Until then, see you in the next live session. Thank you very much.